বাংলাদেশ নিয়ে শুভেন্দুর যে মিথ্যাচার, আর বাংলা, এবিপি বাংলা, আরে দেশের সরকার চুপ করে বসে আছে, কিছু বলছে না। এটা তো পররাষ্ট্রের ব্যাপার, তারা কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, এরা একটার পর একটা নোংরা কথা বলে যাচ্ছে এবং এখানে হিন্দু মুসলমান করে অ্যাকচুয়ালি ভারতবর্ষের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। দেখুন, এখানকার হিন্দু হোক বাংলাদেশের হিন্দু হোক, এরা দুজনেই কিন্তু বাঙালি। আমরা বাঙালি হিসাবে আমাদের কাছে দুজনেরকে নিয়ে আমার সমান চিন্তা হবে। তাই এখানে আপনারা বাঙালিদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন, বলছেন নাগরিকত্ব নিতে হবে, আমরা তাহলে নাগরিক নয়। আমার ভাইগুলো আসামে ত্রিপুরায় যে অত্যাচার আপনারা করেছেন, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছেন, মানে কেস লড়তে লড়তে মানুষ সর্বস্ব হারিয়ে ফেলেছে, তাদের এখনো লক্ষ লক্ষ মানুষের আধার কার্ড ব্লক রয়েছে। তাহলে এখানকার হিন্দুরা কি অপরাধ করেছে যে আপনি বাংলাদেশের হিন্দুকে ভালোবাসেন আর এখানকার হিন্দুকে ঘৃণা করেন, আর অ্যাজ এ হোল বাঙালিদের আপনারা ঘৃণা করেন? এই যে বাংলায় গুটখাখোরদের বিরুদ্ধে আন্দোলন উঠছে, হিন্দি আগ্রাসন, এই কথা আসছে কেন? বাংলাদেশে হিন্দি আগ্রাসনটা নিশ্চয়ই ইউনূস সাহেবের নেতৃত্বে হচ্ছে না। তাহলে এখানে আমরা বিহারে গেলে, উড়িষ্যায় গেলে আমরা মার খাচ্ছি, আমাদের ফেরিওয়ালা মার খাচ্ছে, দোকানদার মার খাচ্ছে, চেন্নাই মুম্বাই সমস্ত জায়গায় যখন তখন বাংলাদেশি বলে কেস দিয়ে দিচ্ছে। এই যে দেশের মধ্যে বাংলার মানুষকে আপনারা আতঙ্কিত রেখেছেন, তাহলে এইসব গালভরা কথাগুলো আর শুভেন্দুর মানুষ শুনছে না। এই যে বর্ডার সিল করে দেওয়া, ব্যবসা বন্ধ করে দেওয়া, এই বর্ডার এরিয়ার ব্যবসায়ীরা তো সব থেকে বেশি আঘাত খেয়েছে। এই পশ্চিমবাংলার ব্যবসায়ীরা, আমরা কেন্দ্রের কাছ থেকে কোনো ফেসিলিটি পাই না। এবারে যে মানুষ এবার বাংলা ওবার বাংলা যে মেলবন্ধন ছিল, আত্মীয়তা, এমন কোনো মানুষ পাবেন না, পরিবার পাবেন না যার বাংলাদেশে কোনো আত্মীয় নয়, সে হিন্দু হোক আর মুসলমান হোক। তাহলে যে এই আত্মার সম্পর্ক, এর মধ্যে আপনারা বিষ ঢালছেন। কোথাও কোনো বিবাদ নেই, যারা আসছে ওপার বাংলা থেকে হিন্দু মুসলমান তারাও সবাই বলছে না ওখানে সব ঠিক আছে। ভারত সরকার প্রতিনিধি পাঠালো, তারাও কোনো অভিযোগ তুললো না যে আপনার ওখানে গণহত্যা হচ্ছে, মন্দির ভাঙছে, অমুক তমুক। তাহলে তো সরকারি একটা স্টেটমেন্ট আসতো, ওখানে তো ভারতীয় অ্যাম্বাসেডার রয়েছে। তাহলে এরা কিছু বলছে না, অথচ এই শুভেন্দু যে মিথ্যাচার করলো, আমাদের অর্থনীতি ধ্বংস করলো, আজ লক্ষ লক্ষ ভারতীয় তার ব্যবসা রুজি রোজগার হারিয়েছে ফর নাথিং। সেখানে পাকিস্তান এসে ব্যবসা করছে, চীন এসে ব্যবসা করছে, টার্কি এসে ব্যবসা করছে, জাপান ব্যবসা করছে। এইটা আমাদের কি সুখকর? আমার কারখানা বন্ধ হয়ে গেল, আমার ব্যবসা, আমার সবকিছু লোপাটে চলে গেল, কি না আমি বাংলাদেশকে টাইট করছি, পাকিস্তান সেখানে ঢুকে ব্যবসা করছে, যেখানে পাকিস্তান পা রাখার ক্ষমতা ছিল না, যেখানে গত 50 বছরে পাকিস্তানের একটা জাহাজ ওখানে প্রবেশ করেনি, ডাইরেক্টলি কোনো যাতায়াত ছিল না, সেই জায়গাগুলো আমরা খুলে দিলাম, আমরা নাকি বাংলাদেশকে টাইট দিচ্ছি। তাহলে এইটা মানুষ দেখছে যে এদের দ্বারা ভালো কিছু সম্ভব না, এরা অ্যাকচুয়ালি ভারতীয়দের ক্ষতি করছে, বাংলাদেশিদের ওখানে ওরা চাপে রাখছে, আন্তর্জাতিক প্রেশার ওখানে বাড়ছে, যে ওখানে মাইনরিটিদের উপরে অত্যাচার হচ্ছে। এবারে মাইনরিটিরা, ওখানকার যারা হিন্দু, তারা বলছে যে আমাদের লজ্জা ফেলে দিচ্ছে, এখানকার মানুষ আমাদের সন্দেহ করছে, এবং হিন্দুরা এখানকার প্রচার দেখে ভাবছে এত প্রচার হচ্ছে, হয়তো আমার এখানে ঠিক আছে, হয়তো অন্য কোথাও হচ্ছে। এত মিথ্যা কি বলা সম্ভব? ওখানকার হিন্দুরা বিভ্রান্ত হচ্ছে, আর ওখানকার মুসলমানরা বেড়ে হিন্দুদের সন্দেহ করবে যে তোমরা ঠিক করে প্রতিবাদ করছো না কেন, ওরা যে মিথ্যা বলছে। তাই দেখুন, এখন ওখানকার হিন্দুরা, বৌদ্ধরা, তারা কিন্তু মিছিল করে অ্যাকচুয়ালি তাদের প্রমাণ করতে হচ্ছে যে এদেশে আমরা সুখে শান্তিতে আছি। ভারতবর্ষের যে মিডিয়া মিথ্যা কথা বলছে, তারা নিজেদের অবস্থান ক্লিয়ার করছে যে আমরা কিন্তু বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা এখানকার নাগরিক, আমরা ভারতবর্ষের মিডিয়াকে তিরস্কার জানাচ্ছি। এটা কি আমাদের মুখ পুড়ছে না? ভারতবর্ষের মানুষ বুঝছে যারা রাজনীতির জন্য পারে না, এমন কোনো কাজ নেই, তাতে মানুষ বাঁচলো মরলো এদের কিছু যায় আসে না, সে মুসলমান না হিন্দু, কিচ্ছু যায় আসে না। প্রতিদিন যে জিনিসের দাম বেড়েছে তার যন্ত্রণা মুসলমানরা একা ভোগ করে না, সবাই ভোগ করে। গ্যাসের দাম, তেলের দাম, এই যে জিডিপি 5.6 থেকে 6.5 থেকে 5.4 এসে গেল, কিসের জন্য? ব্যবসায় ঘাটতি হলে তো। তা আমি বাংলাদেশ যদি মাল না নেয়, আমার প্রোডাকশন কমবে, প্রোডাকশনের উপরেই তো জিডিপি নির্ভর করে। কিন্তু পরিষ্কার যে বাংলাদেশের এফেক্ট, এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে 28% জিডিপি, 28% এরা জিএসটি নিত, ওটা 35-এ নিয়ে চলে গেল 100 কতগুলো আইটেমে। তার মানে তোমার ভাড়া শূন্য, তুমি চালাতে পারছো না, ঘাটতি। তাহলে আমরা তো ধসে যাচ্ছি। শুধু ভিডিও দেখে খুশি হবো বাংলাদেশকে টাইট দিচ্ছি, ওই একটা হনুমান আর বাংলায় লাফাচ্ছে, এই কক্সবাজারটা নিয়ে নিলাম, ফেনীটা ব্লক করে দিলাম, সেই ভিডিও গেমের যেমন খেলা হয় কার্টুনগিরি করছে। ভারত সরকার এইসব কিচ্ছু বলছে না, একটাও বলছে না। কিন্তু ভারত সরকার এই কার্টুনগুলোকে থামানো উচিত। এই যে পরিবেশ দূষণ করছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, এবং আমাদের যে একটা ঐতিহাসিক সম্পর্ক আছে বাংলাদেশের সঙ্গে, খালি দুটো দেশ বলে না, আমাদের আত্মার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সেইটার উপরে এরা আঘাত আনছে। বাঙালি অন্তত ভালো চোখে এটা দেখবে না। তাই মিদনাপুরে আপনি যে বলছেন না, কাতিপাতি সমস্ত জায়গায় শুভেন্দুর গড়ে এটা হচ্ছে না, তো পেটের উপরে কোনো ভগবান নেই কিন্তু, ঠিক আছে? পেট পূজা বলি তো, পূজা তো ভগবানের হয়, পেট পূজা মানে সব থেকে বড় ভগবান পেট। সেটা যখন বন্ধ হবে না, তখন ওই শুভেন্দু, মোদী, অমিত শাহ কি বলছে লোক কিচ্ছু দেখবে না। এবং মানুষ টের পাচ্ছে আগামী 10 বছরে যদি বাংলাদেশ চরম উন্নতি করে, হাসিনার সময় উন্নতি করেছিল কিন্তু, তাদের এশিয়ান টাইগার বলা হয়েছিল, জিডিপি বেড়েছিল, ওদের পার ক্যাপিটা ইনকাম এখনো ভারত থেকে বেশি। কাল যদি এটা প্রমাণিত হয়ে যায়, এখনো মানুষ বিভ্রান্তি আছে যে বাংলাদেশের হিন্দুরা খুব সুখে আছে, তারা উন্নতি করেছে, তারা সরকারি বিশাল পার্সেন্টেজ চাকরি করে, তাহলে তো কাল এখানকার হিন্দুরা হাত কামড়াবে যে কেন দেশটা ভাগ করলাম, আমরা বাঙালিরা সব একসঙ্গে থাকলেই মনে হয় ভালো হতো। হয়তো 10 বছর পর এরকম একটা অনুভূতি আসবে, তখন মোদীকে কিন্তু এই বাঙালি ছেড়ে খাবে যে তোমরা আমাদের তো সর্বনাশ করে দিলে। আমি বলি, মনে করি
বাংলাদেশ, পাকিস্তানের কথা বাদ দিলাম, বাংলাদেশ নেপালের মতো বর্ডার ওপেন থাকা উচিত, সকাল সন্ধ্যে বাঙালি যাবে আসবে। আমরা হিন্দু মুসলমান বুঝি না, আমরা বাঙালি। ওপার বাংলার এপার বাংলার মানুষের যে একটা আত্মিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, ব্যবসার লেনদেন সবগুলো যেন আবার পুরোনো জায়গায় ফিরে আসে, এটাই আকাঙ্ক্ষা করতে পারি। কিন্তু এদেরকে মানুষ ক্ষমা করবে না, এরা যে নোংরামোটা করছে। এবং সব থেকে বড় কথা, যখন রেজাল্ট হাতে এসে গেছে যে আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে, সম্পর্কের ক্ষতি, বহিঃশত্রু বাংলাদেশে ঘাঁটি কাটছে, সেইটা যেমন ক্ষতি, আবার অর্থনৈতিক ক্ষতি, সব দেখার পরেও এখনো গোয়ারতুমি করার কোনো মানে হয় না। যখন ভারত সরকার তার প্রতিনিধিকে পাঠিয়ে বললো আমরা সম্পর্কের উন্নতি চাই, তাহলে সম্পর্কের উন্নতি হওয়ার মতো কাজগুলো তো করতে হবে, নাকি এই বাঁদর হনুমানগুলোকে ছেড়ে রাখবে যারা সমস্ত জায়গায় পরিবেশ নষ্ট করবে? এবং এটা যে কত বড় ক্ষতি বিজেপি এখন বুঝতে পারছে না। আগামী দিনে মানুষ ভোটে এদের জবাব দেবে।